নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটা ফুলকপি নিরামিষ রেসিপি রান্না করে দেখাবো। তার জন্য আমাদের লাগবে ফুলকপি, আলু, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে, গোটা গরম মশলা, কয়েকটি কাজু বাদাম ও চালমগজ। তো প্রথমে আমি এই মশলাগুলোকে মিক্সিতে দিয়ে দেবো। তাতে দেবো কাজু বাদাম, আদা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, চালমগজ, জিরে দিয়ে আমি এটাকে মিহি বাটা করে নেব মিক্সিতে। এবারে কড়াইতে আমি একটু লবণ আর হলুদ দিয়ে ফুলকপি আর আলুটাকে একে একে একটু ভাপিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি কড়াইয়ে ফুলকপিটা দিয়ে দিয়েছি। ফুলকপিটা কিছুক্ষণ ভাপাতে দেব, 2-3 মিনিট। এবারে আমি ফুলকপিগুলোকে তুলে নেব। সেই জলেতেই আমি আবার আলুগুলোকে ছেড়ে দেব, কিছুক্ষণ ভাপিয়ে নেব। বন্ধুরা, এই রান্নাটা আপনারা বাড়িতে করে দেখবেন, অপূর্ব স্বাদ হয়। এরকম করে ভাপিয়ে নিলে আমাদের তেলটাও কম লাগে। দেখুন বন্ধুরা, আলুটা কিছুটা ভাপানো হয়ে গেছে, আমি আলুগুলোকে তুলে নিয়েছি। এবারে কড়াইয়ে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে একে একে আলুগুলোকে ও ফুলকপিগুলোকে ভেজে তুলে নেব। এই রান্নাটা আপনারা নিরামিষ দিনে করতে পারেন, অথবা কোনো সময় পুজোর দিনে আপনি ভোগ হিসেবেও ঠাকুরকে নিবেদন করতে পারেন। দেখুন বন্ধুরা, আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। এবারে আমি সেই একই তেলে ফুলকপিগুলোকে ভেজে নেব লাল করে। ফুলকপিগুলোকে ভাজা হয়ে গেলে আমি সেই আলুর পাত্রে তুলে রেখে দেব। দেখুন বন্ধুরা, ফুলকপিটা অনেকটা লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি ফুলকপিগুলোকে এবারে তুলে নেব। আর সেই তেলের মধ্যেই আমি একটি তেজপাতা, ওই যে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। আর তাতে দিয়ে দেব হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবারে দিয়ে দেব তাতে একটা টমেটো ফালি করে রাখা, সেই টমেটোটা দিয়ে দেব। আর দিয়ে দেব লবণ, দিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে। দেখুন বন্ধুরা, মশলা থেকে পুরোপুরি তেল বেরিয়ে এসছে। আমি এবারে ভেজে রাখা ফুলকপি ও আলুটা মশলায় দিয়ে দেব, দিয়ে ভালো করে 4-5 মিনিট কষিয়ে নেব তরকারিটাকে। কষানো হয়ে গেলে আপনারা এরকমও খেতে পারেন, অথবা আপনারা যদি একটু জল দিতে চান তাহলে সেটা জলও দিতে পারেন। দেখুন বন্ধুরা, আমি একটু চিনি দিয়ে দিলাম। লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই ভালো করে কড়াইটা হালকা আঁচে রান্না করবেন আর কিছুটা গরম জল দিয়ে দেবেন। আমার রান্নাটা হয়ে গেছে বন্ধুরা। অপূর্ব স্বাদের ফুলকপির ডালনা আপনারা ঘরে করে দেখবেন, পছন্দ হলে প্রিয়জনদের করে খাওয়াবেন এবং লাইক শেয়ারও